সাবস্ক্রাইব করুন বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলকে আর বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আমাদের আজকের রেসিপি তেল কই। এবার দেখে নেব তেল কই বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে রান্নাটা করতে হচ্ছে। কই মাছ, আদা ঘষা, রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, সর্ষের তেল, চিনি, হলুদ গুঁড়ো, নুন, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরে। এবার দেখে নেব কিভাবে রান্নাটা করতে হচ্ছে। প্রথমে আমরা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে রাখবো। এবার এতে 1 চামচ মতো তেল দেব, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। তারপর কিন্তু মাছটাকে আমরা ভাজার জন্য নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা। এবার 15 থেকে 20 মিনিট পর একটা তাওয়াতে তেল দেব। তেলটা কিন্তু একটু বেশিই দেব। রান্নাটার নামই কিন্তু তেল কই, সেজন্য সর্ষের তেল ইউজ করছি আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিচ্ছি। এবার তেলটাকে ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেলে পর মাছগুলোকে আমরা সেই তেলে দিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তবে মোটামুটি ভেজে নেব মাছটা। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব, অপর পিঠটাও যাতে ভাজাটা হয়। দুদিক ভালো করে ভাজা হয়ে গেলে দেখো হয়ে গেছে। এবার আমরা সবকটা মাছ নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এই যে দেখো তেল রয়েছে, কারোর যদি মনে হয় আরেকটু তেল দেবে তো তেল দিতেই পারো। এবার ওই তেলের মধ্যেই দারচিনি, এলাচ, লবঙ্গ আর সাদা জিরে আমরা ফোড়ন দেব। একটু ভাজা ভাজা হতে দেব, তাতে তেলে কিন্তু এগুলোর ফ্লেভারটা খুব ভালো করে ছড়াবে। তারপর আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব পুরোটা। এবার এটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হলে তারপর এতে রসুন কুচি আর আদা ঘষাটা আমরা দিয়ে দেব। এটাও পেঁয়াজের সাথে একসঙ্গে আমরা ভেজে নেব। এবার একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা এতে টমেটো কুচিটা দিয়ে দেব। একটু নুন দিলাম। নুন দিলে টমেটোটা কিন্তু সেদ্ধ হতে খুব সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে, সেই জন্য দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর। এবার দেখো টমেটোটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজের সঙ্গে টমেটোটাও ভালো করে মিশিয়ে নেব। এবার এতে একে একে মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি, ছোট 1 চামচ জিরে গুঁড়ো আর ছোট 1 চামচ ধনে গুঁড়ো, সবটা দিয়ে একসঙ্গে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা ঢেকে দেব, যাতে মশলাটা ভালো করে কষে, না হলে কিন্তু কাঁচা মশলার গন্ধ আসবে। মশলাটা কষে এসছে। মশলাটার থেকে দেখো কি সুন্দর চারদিক থেকে তেল ছেড়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমরা
খুব অল্প পরিমাণে গরম জল অ্যাড করব, খুবই অল্প পরিমাণে, কারণ তেলকইটা কিন্তু একটু মাখামাখাই হয়, ঝোল হয় না, সেই জন্য। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা এতে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই কাইটা মাছের গায়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার এর ওপর থেকে আমরা 2 চামচ মতো তেল ছড়িয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব 5 মিনিট এর জন্য, একদম গ্যাসটা কিন্তু কমিয়ে। 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমাদের আজকের রেসিপি তেলকই একদম রেডি। দেখো কি সুন্দর চারদিকে তেল ছেড়েছে, রান্নার কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তেলকই কিন্তু বিভিন্ন পদ্ধতিতে রান্না করা যায়, তার মধ্যে কিন্তু এটা একটা। এবার আমরা মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করে নিতে পারি। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবং পরিবেশনের জন্য একদম প্রস্তুত করে নিয়েছি। আশা করি এতক্ষণে নিশ্চয়ই দেখে নিয়েছো তেলকই কিভাবে রান্না করতে হচ্ছে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হলো খেতে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর তোমরা নতুন কি কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো, আমি সেটা শুধুমাত্র নিয়ে আসবো বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলে তোমাদের জন্য। ফিরে আসছি পরের দিন আরও কিছু নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।